শীতকাল অর্থাৎ ডিসেম্বর মাস যে একটি বিয়ের মৌসুম, এটি আমি মিস্টার ত্রিপোলারের এই পোস্ট না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। যেখানে এই চান্দু এখনো তার নিজের ফেস রিভিল করে নাই। ফেস রিভিল না করলেও তিনি কিন্তু বিয়ে করে নিয়েছেন। মিস্টার ত্রিপোলার তো বিয়ে করে বউ জিতে নিল, কিন্তু আপনারা হচ্ছেন আমার মতো হতভাগা যাদের জেতার মতো কিছুই নেই। কিন্তু তাদের জন্য আমাদের ম্যাঙ্গোটোপা ওয়েবসাইট একটি অফার দিচ্ছে, যেখানে প্রতিদিনই 100 থেকে 150 মানুষ ডিসকাউন্টে উইকলি নিতে পারবেন। ডিসকাউন্টের পাশাপাশি ওয়েবসাইটে কিন্তু অন্যান্য টপ আপের দামও একদমই কম। তাই এই শীতে বিয়ে করে বউ জিততে না পারলেও আপনারা কিন্তু ডিসকাউন্টে উইকলি জিততে পারবেন। এবারে মিস্টার ত্রিপোলারের পোস্টে আসি। হঠাৎ করে দুপুরের দিকে মিস্টার ত্রিপোলার একটি পোস্ট করে, যেখানে সে জানায় সে অলরেডি বিয়ে করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, তোমাদের চান্দু ফাইনালি তার সুন্দরীকে খুঁজে পেয়েছে। দোয়া কইরো সবাই আমাদের জন্য। অবশ্যই মিস্টার ত্রিপোলার এবং ভাবির জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যাতে তাদের দাম্পত্য জীবনে অনেক অনেক বরকত দান করেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ব্ল্যাক সাকিব থেকে। আপনারা তো অবশ্যই জানেন ব্ল্যাক সাকিব একটি ট্রেন্ড চালু করেছে, যেটি হলো #টেকডাউন প্যানেল। এর ধারাবাহিকতা স্বরূপ তিনি তার লাস্ট ভিডিওতে জানায় তিনি এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে চাচ্ছেন। প্রথমত তিনি তার এই সংগ্রামে ভিভেস কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য চেয়েছেন। সাহায্যের জন্য ইটস কাব্যকে ডেডিকেটেড করে একটি ভিডিও আপলোড করেন, যেখানে সে ইটস কাব্যর কাছে জবাব চেয়ে বলে কিভাবে বাংলাদেশ থেকে প্যানেল দূর করা যায়, প্যানেল মুক্ত বাংলাদেশ সার্ভার গঠন করা যায়, সেই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই রিলেটেড প্রশ্নগুলোই করেছিল ব্ল্যাক সাকিব ইটস কাব্যকে। বাট রোস্টিং মানে কি? লজিক্যালি ভুল ধরায় দেওয়া এবং সেটা নিয়ে কথা বলা, বা সেই ভুলটা যখন তুমি ধরায় দিচ্ছ, ধরো আমার ভুল ধরায় দিচ্ছ এবং আমি সেই ভুলটা নিয়ে তোমার কথাটা শুনবো, মনোযোগ দিয়ে সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব। হয়তো যদি সম্ভব হয় তোমার সাথে বসে কথা বলবো, আমরা সমস্যাটা সমাধান করে ফেলবো। ওকে কাব্য ভাই, আসো ভাই বসি। কই যাইতে হবো কাব্য ভাই আমারে জাস্ট বলো। সাধারণ মানুষের জন্য আমি সব জায়গায় যাইতে প্রস্তুত, সবকিছু করার জন্য প্রস্তুত। তারপরেও আমি সাধারণ মানুষের জাস্টিস এনে দিতে চাই। মানুষের পাশে এসে দাঁড়াবে বিবেস দালাল হয়ে না। আসো ভাই, দুই ভাই মিলে একসাথে প্রতিবাদ করি। ইনশাআল্লাহ আমরা একটা ফ্রেশ কমিউনিটি পাবো। আমরা যদি বাংলাদেশ সার্ভার ভাই প্রতিবাদ করে, তাহলে হ্যাক ফ্রি কমিউনিটিও পাবো ভাই। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে অ্যাডভান্স পোলাপাইন থেকে। ফাইনালি অ্যাডভান্স পোলাপাইন রিমু এফএফ কে নিয়ে লাস্ট রিপ্লাই ভিডিও আপলোড করে। এই ভিডিওটি মূলত ছিল একটি প্যারোডি টাইপের ভিডিও, যেখানে আই এম সজীব এবং রিমু এফএফ কে নিয়ে একটি গল্প সাজানো হয়। অবশ্যই আপনারা ভিডিওটিকে দেখে ফেলেছেন, যারা দেখেন নাই তাদের জন্য অল্প একটু করে ভিডিওটিকে প্লে করব। তবে এখানে মূলত ফাইনাল রিপ্লাই স্বরূপ অ্যাডভান্স পোলাপাইন যেটি বলে, রিমু এফএফ মূলত এখনো অ্যাটেনশন নেওয়ার জন্য এই সকল কাজগুলো করে যাচ্ছে, যার প্রমাণ স্বরূপ সে তার রিসেন্ট লাইভ স্ট্রিমের টাইটেল গুলোকে দেখায়, যেখানে সে হ্যাকার শব্দটিকে ব্যবহার করে পাবলিকের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে। পিসি চেক। পয়েন্ট 2 আমি কিছু জানি না। পয়েন্ট 3 আমার চাচু সব জানে। পয়েন্ট 4 আমি চুরি করবো ঠিকই, কিন্তু স্বীকার করবো না। পয়েন্ট 5 আমি অন্যের মারে গালি দিতে পারবো, কিন্তু আমি আমার হাত দেখাইতে পারবো না, আমি হ্যান্ড ক্যাম করতে পারবো না, হ্যান্ড গ্লাভস পরেও না, কারণ আমি মুসলিম। কেন বললাম তোমাদেরকে বলি, এখন আমাদের ইমো যতগুলো লাইভ স্ট্রিম করতেছে, সবগুলো লাইভ স্ট্রিমের যদি তুমি তার টাইটেল চেক করো, তাহলে তুমি বুঝতে পারবা যে সে আসলে কতটা পরিমাণ একটা খ টাইপের পেজ। খ মানে তো হ্যাকার শিমু ইজ লাইভ, প্যানেল লাগে বিয়ার ম্যাচ করতেছে শিমু এফএফ। মানে কি ভাই, তুমি প্রমাণ হয়ে যেতেছো যে তুমি এখানে চোর, তোমার সবাই প্রমাণ করে দিছে তুমি চোর, তারপরও তুমি তোমার চুরি ভিত্তিরে ফুটে তুলতেছো, এটা দিয়ে তুমি ভিউজ কামাইতেছো। মানে তারপরও তুমি দাবি করো তুমি একদম ভালো মেয়ে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তুমি কি। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ইয়ংস্টার গেমার থেকে। গতকালকের ভিডিওতে আপনাদেরকে বানি 444 এর ভিডিও থেকে দেখিয়েছিলাম, যেখানে সে বলতেছিল বানি 444 কে গালি দেওয়ার জন্য সেই গালির ক্লিপগুলো সে মডারেটরকে পাঠায় এবং অন্তু গেমার বিডির অ্যাকাউন্টটিকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়। সেই কারণেই নাকি বর্তমানে ইয়ংস্টার গেমার এইভাবে সকলের উপরে ভিডিও বানাচ্ছে। আর রিপ্লাই স্বরূপ ইয়ংস্টার গেমার একটি ভিডিও আপলোড করে, যেখানে সে দেখায় এই কারণে নয়, সে অনেক আগে থেকেই এই সকল প্যানেল হ্যাকার ক্রিয়েটরদের নিয়ে কথা বলে আসতেছে সরাসরি মডারেটরের সাথে। আর পার্টনার প্রোগ্রামে বের করে দেওয়ার বিষয়টি নিয়ে সে জানায় পার্টনার প্রোগ্রাম থেকে জানানো হয়েছিল সে যদি তার অ্যাকাউন্টটিকে অন্তু গেমারের পরিবারের কাছে হ্যান্ড ওভার করে, তাহলে তাকে আবারও পুনরায় পার্টনার প্রোগ্রামের গ্রুপে জয়েন করানো হবে। তোমাদেরকে যদি দেখায়, দেখো এই ব্যাপারে আমি আমার অন্তুদার পেজ থেকে একটা 5 তারিখ নভেম্বর মাসের একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে পার্টনার প্রোগ্রাম থেকেও এইসব প্যানেল দিয়ে খেলো, লজ্জা করে না? তো এই ব্যাপারে আমাকে সে কি বলেছে যে ব্রো ইউ cannot make public comment humiliating others partners, it's a direct violation of our rules, you have 6 hours to remove the comment, otherwise we will take action. তো এটা হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একটা কন্টেন্ট ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় কোনো ধরনের কমেন্ট পাবলিকই করা যাবে না। তো পরবর্তীতে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, বলা হয়েছিল, আমি এই যে সেখান থেকে কমেন্টটা ডিলিট করে দিয়েছি। গারিনা ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকার একটা রুলসের বাইরে। সো এই যে আমাকে বলতে এখানে অন্তুদার আইডিকে রিমুভ করেছে হচ্ছে যে 21 তারিখ নভেম্বরে। 20 তারিখ আমি লাইভ স্ট্রিমে বলেছি, 21 তারিখ নভেম্বরে বিষয়টা এখান থেকে রিমুভ করা হয়েছে। এইখানে প্লিজ রিটার্ন দ্য অ্যাকাউন্ট টু অন্তু গেমার্স ফ্যামিলি মেম্বার, দেন ডু নট ইউজ ইট ফার্দার, আদারওয়াইজ উই উইল স্টপ দ্য অ্যাকাউন্ট। ওকে,
তো সে কি বলেছে, যদি অ্যাকাউন্টটা ফ্যামিলিকে রিটার্ন করো তাহলে বিবেসটা থাকবে, নাহলে সেটাও নিয়ে নিব। আমি রিপ্লাই কি দিয়েছি, আমার দরকার নেই বিবেজের, আমার ওইসব বিবেচের দরকার না, আমি অ্যাগেনস্টে কথা বলবোই, যেটা আনফেয়ার সেটা আনফেয়ার আমি বলবো। লাগাও স্টার্ট। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ইটস কাপু থেকে। গতকাল 16 ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে বিশাল একটি র্যালির আয়োজন করে MSBZ। আর আপনারা অবশ্যই জানেন ইটস কাপু কিন্তু আরএস ফাহিমের অনেক ক্লোজ হওয়ার পাশাপাশি MSBZ এর একজন মেম্বারও। তাই সে শোডাউনে ইটস কাপু নিজে উপস্থিত ছিলেন। এখন আপনাদেরকে সেই শোডাউনের কিছু ক্লিপ দেখাচ্ছি, জাস্ট একবার দেখুন কি পরিমানে ক্রেজ, কি পরিমানে মানুষ সেখানে উপস্থিত ছিল। শুধু উপস্থিতি ছিল না, তারা মাঠের মধ্যে পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে কংগ্রাচুলেশন জানানোর মাধ্যমে আজকের ভিডিওটিকে শেষ করব। রিসেন্টলি ফারুক ভাই কমপ্লিট করে ফেলেছেন তার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার। মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইউ ফারুক ভাই। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।